কখনো না কখনো আমাদের মনের মধ্যে এই প্রশ্নটাই আসে যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, ইউটিউবাররা মাসে কত টাকা ইনকাম করে, ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি থাকলে ইনকাম হয় না ভিউজ বেশি আসলে না লাইক বেশি থাকলে, এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আসে। সুতরাং আজ এই ভিডিওতে আপনাদেরকে টোটাল বিষয়টা এক্সপ্লেন করব যে কিভাবে ইনকাম হয় এবং কত ইনকাম হয়। সুতরাং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখো, ইউটিউবে সাবস্ক্রাইবার বা লাইক বেশি থাকলে কোনো রকম কোনো আর্নিং কিন্তু জেনারেট হয় না। ইউটিউবে আর্নিংয়ের মূল সোর্স হচ্ছে অ্যাড রেভিনিউ। অ্যাড রেভিনিউ থেকেই কিন্তু ইউটিউব ক্রিয়েটাররা আর্নিং করে। এবার অ্যাড রেভিনিউ থেকে কিভাবে আর্নিং করে, ধরুন আপনি কোনো ক্রিয়েটারের ভিডিও দেখছেন, সেই ক্রিয়েটারের ভিডিওতে যে অ্যাডটা প্লে হয়, নন স্কিকেবল যে অ্যাডগুলো প্লে হয়, সেই অ্যাডের কিছু পার্সেন্ট টাকা ইউটিউব ক্রিয়েটারকে দেয়। এবার এইভাবেই কিন্তু একটা নির্দিষ্ট আর্নিং হয়। এবার ভিডিওতে যত ভিউজ আসবে তত অ্যাড আসবে। এবার অ্যাড আসলে সেই অ্যাডের টাকা কিন্তু ইউটিউব কিছু পার্সেন্ট ক্রিয়েটারকে দেবে আর কিছু পার্সেন্ট ইউটিউব রাখবে। তো এইভাবেই কিন্তু মূলত ইউটিউবে আর্নিং হয়। আর ইউটিউবের দ্বিতীয় আর্নিং সোর্স হচ্ছে স্পন্সরশিপ। সেটা আপনার চ্যানেলের ভিউজ ভালো আসলে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশ ভালো থাকলে তখন কিন্তু স্পন্সরশিপ করে বড় বড় কোম্পানি, যখন আপনাকে স্পন্সরশিপ করবে। এবার স্পন্সরশিপের ওটা কিন্তু ইউটিউবের সাথে কোনো রকম কোনো লেনদেন নেই, এটা সম্পূর্ণ পার্সোনাল, কোম্পানি ক্রিয়েটারকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে। এইভাবে কিন্তু আর্নিংটা হয়। তো মূলত ইউটিউবে অ্যাডের উপরে টাকাটা হয়। এবার ভিউজ আসলে সেই অ্যাডটা বেশি আসবে। এইভাবেই কিন্তু মূলত ইউটিউবে আর্নিংটা হয়। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে 1000 ভিউজে ইউটিউবে কত টাকা ইনকাম হয়। আপনারা এটুকু বুঝতে পারছেন যে ভিউজ বেশি আসলে ইনকামটা বেশি হবে, কারণ অ্যাড বেশি প্লে হবে। সুতরাং চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক যে 1000 ভিউজে ইউটিউবে কত টাকা ইনকাম হয়। ইউটিউবে কত 1000 ভিউজে কত টাকা আর্নিং হয় সেটা চেক করার জন্য আমি আমার কিছু ভিডিওর রিভিনিউ আপনাদেরকে দেখাবো। এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই ভিডিওটায় প্রায় ভিউজ এসছে 2141টা। এই ভিডিওটার রিভিনিউ আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে লাইফ টাইম করে দেব। এখানে দেখতে পাচ্ছ 0.58 সেন্ট, এটা ইন্ডিয়ান রুপিসে 0.58 সেন্ট, ডলার ইন ইন্ডিয়ান রুপিস 42 টাকা 56 পয়সা। মানে এখানে আমার 2000 ভিউজেও কিন্তু $1 পূর্ণ হয় এই ভিডিওটা থেকে। তো এখানে বুঝতে পারছো যে 2000 ভিউজেও আমার কিন্তু $1 হয়নি। এবার আরেকটা ভিডিও রিভিনিউ আপনাদেরকে দেখাবো। এখানে এই ভিডিওটা, এটাও 2000 ভিউজ এসছে, 2108টা ভিউজ এসছে। এই ভিডিওটার রিভিনিউ আপনাদেরকে দেখাবো। এখানে রিভিনিউ সেকশানে গিয়ে এটা আমি লাইফ টাইম করে দেবো। এখানে দেখতে পাচ্ছ $3.14। মানে এখানে আমার কিন্তু 600 ভিউজেও $1 হয়ে গেছে। ওখানে আমার 2000 ভিউজেও কিন্তু $1 হয়নি, আর এই ভিডিওটা থেকে আমার 600 ভিউজে $1 হয়ে গেছে। তো এটা থেকে বোঝা যায় যে ইউটিউবে আর্নিং কিন্তু নির্দিষ্ট নয়, কখনো আর্নিং বেশি হতে পারে আবার কখনো কমও হতে পারে। এটা নির্ভর করে অ্যাডের উপরে, কোন কান্ট্রি থেকে দেখা হচ্ছে আপনার ভিডিওটা, আপনার ভিডিওতে কীরকম অ্যাড শো হচ্ছে, কস্টলি অ্যাড কীরকম শো হচ্ছে, সেই অ্যাডের সিপিসি রেট কত, সেটাই কিন্তু নির্ভর করে। সেই জন্য এখানে নির্দিষ্ট নয় যে 1000 ভিউজে $এত হবে, 2000 ভিউজে $এত হবে, একদম পারফেক্ট। এখানে আর্নিং কিন্তু কম বেশি হবে। সেই জন্য এটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি। তো এই ছিল ভিডিও, আপনাদেরকে পুরো ডিটেল যে বিষয়টা আমি দেখিয়েছি। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।